वसिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 18। ভূমিকা। ঊনবিংশ শতকে চার্লস ডারউইন, চার্লস লায়েল, হাক্সলি প্রমুখ মনীষীগণ সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্বীকৃতি প্রচার করিলেন। যখন চারিদিকে, বিশেষ করিয়া ভারতবর্ষে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থানে মানব জীবন উদ্ভ্রান্ত, সেই সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। স্বামী বিবেকানন্দ তাহার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ ও পটভূমিকা নির্দেশ করিতে গিয়া বলিয়াছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং শতত বিবদমান, আপাত প্রতীয়মান, বহুধা বিভক্ত, সর্বথা প্রতিযোগী, আচারসংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন, স্বদেশীর ভ্রান্তির স্থান ও বিদেশীর ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তব্যাপী বিখণ্ডিত ও দেশ কাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সর্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোকসমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ লোকহিতের জন্য আপনাকে প্রদর্শন করিতে শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয় কর্তার সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে আবির্ভূত হন, তাহা দেখাইবার জন্য ও এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে, এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান বারংবার শরীর ধারণ করেন, ইহা স্মৃতাদিতে প্রসিদ্ধ আছে। প্রপতিত নদীর জলরাশি সমধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ সমধিক বিস্ফারিত হয়। প্রত্যেক পতনের পর আর্য সমাজও শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রিতে বিগতাময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী ও বীর্যবান হইতেছে, ইহা ইতিহাস প্রসিদ্ধ। প্রত্যেক পতনের পর পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশিত করিতেছেন এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্না হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিতা করিয়াছেন। কিন্তু ঈশানমাত্রা জামা গতপ্রায়া বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোনো অমানিসা এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এ পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য। এ পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য এবং সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় অন্য সমস্ত পুনর্বোধন সূর্যালোকে তারকাবলীর ন্যায়।
এই পুনরুত্থানের মহাবীর্যের সম্মুখে পুনর্লব্ধ প্রাচীন বীর্য বাললীলাপ্রায় হইয়া যাইবে। পতনাবস্থায় সনাতন ধর্মের সমগ্র ভাবসমষ্টি অধিকারীহীনতা ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে পরিবেক্ষিত হইতেছিল এবং অনেক সময় লুপ্ত হইয়াছিল। এই নবোত্থানে নববলে বলীয়ান মানব সন্তান বিখণ্ডিত ও বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া ধারণা ও অভ্যাস করিতে সমর্থ হইবে এবং লুপ্তবিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহার প্রথম নিদর্শনস্বরূপ শ্রী ভগবান পরম কারণিক, সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব, যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। এই নবযুগধর্ম সাধন জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক থেকে পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণ করো। মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গতরাত্রি পুনর্বার আসে না, বিগতোচ্ছ্বাস যেরূপ আর প্রদর্শন করে না, জীব দুইবার এক দেহ ধারণ করে না। হে মানব, মৃতের পূজা হইতে আমরা তোমাদিগকে জীবন্তের পূজাতে আহ্বান করিতেছি। গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান, বুঝিয়া লও। যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতিসুলভ ঈর্ষার দেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্রে পরিবর্তনের সহায়তা করো। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলিয়াছেন। এই বলার হেতু যে, যাহাকে শ্রীমদ্ ভাগবতে বলা হইয়াছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহাকেও স্বামী বিবেকানন্দ পরিপূর্ণ প্রকাশ বলিয়া মনে করেন নাই। এই জন্য স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখিয়াছেন তাহার স্বকীয় চলতি ভাষায়, ভায়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা, তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ, বেদান্ত, পুরাণ, ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বুঝা যাবে না। His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট,
কারুর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তাহার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। তস্য দাস দাস দাসহম। তবে একঘেয়ে গোড়ামির দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ শিক্ষা ফলবতী হোক। তিনি কি নামের দাস? ভায়া, যীশুখ্রিস্টকে জেলে মালায় ভগবান বলেছিল, পণ্ডিতেরা মেরে ফেললে। বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদৈত্যীরা ঈশ্বর বলে পূজা করেছে। হাজার হাজার বৎসর পূর্বে তাদের কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতির 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী, এ যে আজন্ম দিনরাত্রি সঙ্গ করেও তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়। এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? স্বামী বিবেকানন্দের পূর্বেও শ্রী রামচন্দ্র দত্ত প্রভৃতি অনেকে তাহাকে অবতার বলিয়া প্রচার করিয়াছিলেন, কিন্তু তাহাদের এই প্রচার প্রসার লাভ করে নাই। কেননা তাহারা নিজের বিশ্বাস অনুযায়ী তাহার প্রতি তাহাদের জীবনের বিশ্বাসের কথাই বলিয়াছিলেন, এবং তাহার আবির্ভাবের যে রহস্য এবং তাহার ভবিষ্যৎ ব্যক্তি ও পরিণাম সম্বন্ধে তাহারা সচেতন ছিলেন বলিয়া মনে হয় না। শ্রী রামকৃষ্ণের জীবৎকালেই তিনি কতিপয় যুবককে নির্বাচিত করিয়া ধীরে ধীরে গৃহস্থ ভক্তগণ হইতে একটি পৃথক ধরনের জীবনযোগের শিক্ষা দিয়া একটি ত্যাগী এবং সন্ন্যাস জীবনের উপযোগী সঙ্গ সৃষ্টি করিতেছিলেন। এ সম্বন্ধেও গৃহী ভক্তগণ সম্যকরূপে অবহিত ছিলেন না। কাশীপুর বাগানবাড়িতে যখন এই যুব সম্প্রদায় ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণের অনুশাসনে, ত্যাগে, তপস্যায় এবং গুরু সেবা কার্যের মধ্য দিয়া বিপুল অধ্যাত্ম শক্তির অধিকারী হইয়া গঠিত হইতেছিলেন, তখনও গৃহী ভক্তদের ইহা বোধগম্য হয় নাই যে ইহারাই ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ জীবনকে সম্পূর্ণরূপে অনুসরণ করিয়া একটি বিরাট সংঘে পরিণত হইবে। শ্রী রামকৃষ্ণের দেহান্তের পর সেই জন্যই শ্রী রামচন্দ্র প্রমুখ ভক্তরা যুবক ভক্তদের স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়া স্বাভাবিক জীবনযাপন করিতে উৎসাহিত করিলেন। তাহাদের মতে যাহাদের জীবন শ্রী রামকৃষ্ণ আশীর্বাদভূত, তাহাদের জীবন সাধারণ সংসারী হইতে পৃথক ধরনের হইলেও সেই জীবন সংসারে থাকিয়াই অন্যান্য লোকদের প্রভাবিত করিবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।